এবং সেই সময় পত্রিকাগুলো কি ধরনের রিপোর্ট করেছিল আমরা কেউ কিন্তু ভুলে যাইনি, সেই ডকুমেন্টস এখনো আছে। হেফাজতের তাণ্ডব বলে প্রচার করা হয়েছে, যারা ভিকটিম তাদেরকে অপরাধী হিসেবে প্রচার করা হয়েছিল, তাদেরকে সন্ত্রাসী হিসেবে প্রচার করা হয়েছিল। এবং এটাও আসলে 13 সালে হুট করে হয়েছে এরকম না। বাংলাদেশে ওয়ার অন টেরর প্রজেক্টের সময় থেকেই এই দেশের দাড়ি টুপি মাদ্রাসা আলেম ওলামাকেই এক ধরনের জঙ্গি হিসেবে চিত্রিত করার প্রবণতা আমাদের মিডিয়া সহ নানান জায়গায় আমরা দেখেছি। এবং দক্ষিণ এশিয়ায় এর সাথে আরো যুক্ত হয়েছে হিন্দুত্ববাদ। ফলে আমাদের স্বাভাবিকভাবে সাধারণ মুসলমান অনেকেই দাড়ি রাখেন, অনেকেই রাখেন না। আমাদের আলেম ওলামা মাদ্রাসা ছাত্র তাদেরকে আদারাইজ করে ফেলা, তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলা, যেন বা তারা সমাজের ভিতরে অন্য একটা সেগমেন্টের লোক, কিন্তু তারা তো আমাদের সমাজেরই অংশ, আমাদের ভাই বন্ধু, আমাদের আত্মীয় স্বজনরাই তো মাদ্রাসায় পড়ে। আমরা কেউ স্কুল কলেজে পড়েছি, আমার ভাই বোনেরা কেউ মাদ্রাসায় পড়েছি। ফলে এই যে তাদেরকে আলাদা করে দেওয়ার একটা রাজনীতি, সমাজকে বিভাজিত করে দেওয়া হয়েছে এই রাজনীতির মাধ্যমে, এটার একটা রূপ আমরা দেখেছি 13 সালে শাপলা এবং শাহবাগের মধ্যে দিয়ে।